শৈশবের কবিতা শুধু প্রেমের উপন্যাস, প্রেম, বিরহ, কাব্য, ভালোবাসা এভরিথিং। হ্যাঁ, এই জিনিসটাকে আমরা এত চমৎকার করে হয়তো মৃত্যুর সঙ্গে কাছাকাছি থাকি বলেই হয়তো এটা আমাকে এতই বেশি টাচ করে। আর রবীন্দ্রনাথ তো আমার প্রথম ভালোবাসা। বন্ধুত্ব বা মেন্টাল যে একটা কি বলবো বন্ডিং, সেটা প্রফেশন বা জেন্ডার কোনো কিছুই মানে না, ঠিক আছে? মেয়েতে মেয়েতে ভালো বন্ধুত্ব হয় না, মেয়েতে মেয়েতে কোন্দল হয়, ঝগড়াঝাটি হয়। ফৌজিয়ার আমার মধ্যে অনেক হট্টক হয়, অনেক সময় রাগারাগি হয়ে যায়, ও ঝাড়ি মারে আমিও ঝাড়ি মারি, কিন্তু দিন শেষে আমরা প্রফেশনালি দিন শেষে উই আর ভেরি গুড ফ্রেন্ডস। এবং এত ভালো ফ্রেন্ডশিপ থাকার কারণেই হয়তো আজকে আপনারা এত দূর দেখতে পাচ্ছেন, যে এত দূর আসতে পেরেছি, এত দূর আপনাদের সামনে আসতে পেরেছি। 3 বছর ধরে ওকে আমি চিনি, ওর কাজ এর আগে আমি দেখেছি। আসলে সত্যি কথা, ওর কাজ আমি ফার্স্ট দেখি বিদ্যা সিনহা ম্যাম, ওর প্রোফাইলে ওর কাজ দেখি। তো মিমও আমার ফ্রেন্ড, বাট এখন তারপরে যখন ফৌজিয়ার কাজ দেখি, ওর সঙ্গে আলাপ আলোচনা হয়, শি ইজ নাও মোর গুড ফ্রেন্ড, আর কি মাচ বেটার ফ্রেন্ড। ভিন্ন ধর্মী একটা আইডিয়াটা, এটা একটা আসলে কেন মাথায় আসলো? সহজে বইটা কারো মাথার মধ্যে ঢুকে যায়, এটা একটা ইচ্ছা ছিল। আর সেটা কিভাবে করা যায়, সিনেমা দিয়ে কিন্তু পুরো গাইডলাইন্সটা দিয়ে দেওয়া হলো, আর চিন্তা করার কোনো অবকাশ নেই। যখন আমি ছবি দেখছি, ছবিটা দেখার পরে কিন্তু অনেক কিছু চিন্তা করার থেকে যায়, তো ওই জায়গাটা রাখার জন্যই আমাদের ছবিতে আসা। ফৌজিয়া যখন আমার আগের কাজ দেখে, ওর কাজ আমি দেখি, তখন থেকে আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা একটা কাজ করব। রবি ঠাকুর হোক, নজরুল হোক, হুমায়ুন আহমেদ হোক, এনিওয়ান, সমরেশ মজুমদার হতে পারে, আমাদের মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু হতে পারে, এনিথিং। আর ফটো স্টোরি কেন, একটা মুভি, এই পুরোটা মুভি 3 ঘন্টা ধরে ধৈর্য ধরা, আমি জানি না কয়জন দেখবে। ফটো স্টোরির মাধ্যমে, যেহেতু সোশ্যাল মিডিয়ায় এই যুগে সবাই অ্যাডিক্টেড, আমরাও অ্যাডিক্টেড, সোশ্যাল মিডিয়ায় ঢুকি না একবারও, দিনে একবার, এটা কিন্তু হয় না। তো তখন মনে হলো যে এইটাকে আমরা ওয়েপন হিসেবে ইউজ করি, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টা, এটাকে ওয়েপন হিসেবে ইউজ করি, যেহেতু এটাতে সবাই আছে, সবার এখন অ্যাকাউন্ট আছে, অনেকের একাধিক অ্যাকাউন্টও আছে। আচ্ছা, আমি একটা জিনিস একটু অ্যাড করবো, সেটা হচ্ছে বারবার সবাই শ্রেয়াকে বলছে যে লাবণ্য, ও কিন্তু এই পুরা কাজটার মধ্যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ করেছে। সেটা হচ্ছে ছবিটা আমি তুলেছি, ছবির সাথে ক্যাপশনের মিলবন্ধন, মানে কোন লাইনগুলা দিয়ে এই ছবিগুলা কে মিলবন্ধন করলে যে শেষের কবিতাটা ফুটে উঠবে, সেটা কিন্তু শ্রেয়া করেছে। আমাদের পুরো কাজটাই আসলে টিম ওয়ার্ক, শুধু আমি ফৌজিয়া নই, ক্যামেরার পেছনে আর অনেক মানুষ আছে, এবং আমরা প্রত্যেকেই ডিফারেন্ট প্রফেশনে বিলং করি। ও আর্কিটেক্ট, আমি ফরেনসিক মেডিসিনের ডক্টর, পোস্ট গ্রাজুয়েশন করছি। সাথে আমার সাথে একজন লয়ার আছে, আইনের মানুষ লোপা, একজন কর্পোরেট মেয়ে আছে, 2জন মেকআপের মেয়ে আছে, তারা 2জনও, একজন ইঞ্জিনিয়ার, একজন কর্পোরেট। তো প্রত্যেকেই কিছু না কিছু প্রফেশনে আছে, এবং আমাদের একটা টিম ওয়ার্কের ফসলই কাজটা আজকে। সত্যি কথা, প্রতিটা মানুষ, একটা লাইটম্যান, ক্যামেরাম্যান, প্রোডাকশন বয় বলেন, প্রত্যেকেই এখানে অনেক পরিশ্রম দিয়েছে, যে যার জায়গা থেকে সর্বোচ্চ। আমাদের ফ্যামিলিও অনেক সাপোর্ট দিয়েছে। তো ফৌজিয়ার আমার প্ল্যান ছিল, আমরা অনেকদিন বসে বসে, ও আর আমি শেষের কবিতা নিয়ে বাসায় বসে বসে খেতে খেতে, যে এই লাইনগুলি করব, এইগুলি মানে করব। এটা অনেক বছরের, একদিনের না, আমাদের 2 বছরের একটা প্ল্যানিং। ওটা আজকে আলোর মুখ দেখলো। প্রদর্শনী আগামী 2 দিন চলবে, শনিবার রবিবার। কিন্তু যদি আপনারা আমাদের সাথে থাকেন, এটাকে নিয়ে আমাদের আরো অনেক দূর যাওয়ার ইচ্ছা। শেষের কবিতাকে প্রেমের উপন্যাসের বলা হয় মুকুট আর কি। যত প্রেমের উপন্যাস তৈরি হয়েছে, এর মধ্যে শেষের কবিতা অন্যতম একটা উপন্যাস। তো এই জায়গাটা আসলে কিভাবে করলেন, ওই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর সুন্দরী রূপে কিভাবে গেলেন? আচ্ছা, ভয়ঙ্কর সুন্দরী বা যাই বলেন আপনি, আমার প্রফেশন ডাক্তার, তো আমি এখন আমার ডাক্তারি আমার যে স্পেশালাইজেশনটা, সেটা একটু অন্য জায়গায়, ফরেনসিক মেডিসিন। আমি আমার ইন্ট্রোডাক্টরি স্পিচেও এখানে বলেছি যে বিভৎস একটা জায়গায় আমি কাজ করি, আমি মর্গে কাজ করি, আমি লাশ কাটা ঘরে আমার কাজ, বিভৎস সব লাশ, অপরাধ। বাংলাদেশ একটা, আপনারা জানেন, এই দেশে আমরা সবচেয়ে বেশি মনে হয় বেয়ারিশ লাশ এই উপমহাদেশে, এই সাবকন্টিনেন্টে আমরা পাই। তো আমার মনে হয় মৃত্যুকে যে গভীরভাবে কাছ থেকে দেখে, সেই মনে হয় জীবনের সৌন্দর্য, সাহিত্যের সৌন্দর্য সে আরো চমৎকার ভাবে জানে। আমি মৃত্যু নিয়ে ডিল করি, আনন্যাচারাল ডেথ, হ্যাঁ, এবং ক্রাইম নিয়ে ডিল করি। সো আমার মনে হয় এই জন্যই জীবনের এই চমৎকার দিকটা, সংস্কৃতি মনার হবার এই চমৎকার আনন্দটা, একটা সাহিত্য, প্রেম, একটা শৈশবের কবিতা শুধু প্রেমের উপন্যাস, প্রেম, বিরহ, কাব্য, ভালোবাসা এভরিথিং। হ্যাঁ, এই জিনিসটাকে আমরা এত চমৎকার করে হয়তো মৃত্যুর সঙ্গে কাছাকাছি থাকি বলেই হয়তো এটা আমাকে এতই বেশি টাচ করে। আর রবীন্দ্রনাথ তো আমার প্রথম ভালোবাসা। সামনে দেখা যাক, যদি আপনাদের সাপোর্ট পাশে থাকে, দেশের লোকজন এই কাজটা আপনার সবার কাছে পৌঁছে দেন, আমাকে, ফৌজিয়াকে পৌঁছে দিতে পারেন, পরমদাকে পৌঁছে দিতে পারেন। সামনে আমরা কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, ওনার চমৎকার কিছু উপন্যাস আছে। তো আমরা তো কোনো যে শখের কাজ করতে এসেছি, ডেফিনেটলি প্যাশন, কারণ আমাদের লিভিং আসে অন্য জায়গা থেকে। কিন্তু হ্যাঁ, আমরা তো চাই যে বাংলাদেশের মানুষ সাহিত্যমুখী হোক। এই জেনারেশনটা, যে কিশোর অপরাধ, যেটা আমার মামা আজকে বললেন, ওখান থেকে বের হয়ে এসে সাহিত্যে মনোনিবেশ করুক। সাহিত্যকে যে একবার ভালোবাসবে, আমার মনে হয় তার অপরাধের দিকে আর মন যাবে না। আচ্ছা, মানুষ আরো বই প্রেমী করবার জন্য কিন্তু আসলে এই আয়োজনটা। তো
আপনারা কি মনে করছেন যে এর মাধ্যমে আসলে বই প্রেমী হবে, নাকি আরো আসলে এই ধরনের মানুষ দেখার জন্য আগ্রহী হবে? আসলে ব্যাপারটা কিন্তু বই না, শুধু ব্যাপারটা কিন্তু সাহিত্য। সেটা বই হতে পারে, ছবি হতে পারে, সাহিত্যটা জানতে হবে। সাহিত্য, রবীন্দ্রনাথ নজরুলকে আমাদের জেনারেশন যাতে জানতে পারে, হুমায়ুন আহমেদ, জাফর ইকবালের বই পড়ে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, তাদের নামটা, তাদের বই, তাদের সাহিত্যকর্ম সেটা যে ওয়েতেই যাক, সেটা ফটো স্টোরি দিয়ে যাক, মুভি দিয়ে যাক, মানুষ সাহিত্যের কাছাকাছি আসুক। উল্টোপাল্টা কন্টেন্ট না দেখে, যারা রুচির দুর্ভিক্ষ একটা টার্ম আছে, যারা ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়, সেগুলোকে প্রাধান্য আমি জানি না যারা দিবে, কিন্তু তারা আমাদের সাহিত্যটাকে প্রাধান্য দিক, তারা আমাদের কাজটা দেখুক।